নমস্কার বন্ধুরা, কুকিং স্টুডিও বাই কৌশানীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দারুণ স্বাদের সুজি দিয়ে চমচম মিষ্টি তৈরি করে দেখাবো। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু খুবই সহজে এই মিষ্টিটি তৈরি করে নেওয়া যায়। তো চলুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে আসলে দিয়ে দেব ছোটো বাটির হাফ বাটি সুজি। সুজিটাকে প্রায় 2 মিনিট ভেজে নেব, খুব বেশি লাল করে কিন্তু ভেজে নেওয়া যাবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর 50 গ্রাম চিনি। আপনারা এখানে মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব প্রায় 2 কাপ পরিমাণে দুধ। দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে নিয়ে ঘন করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত এটাকে নেড়ে চেড়ে একটা ঘন ডো তৈরি করে নেব। ডোটা রেডি হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। এরপর কুসুম গরম অবস্থাতেই এর মধ্যে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ আর হাফ চামচ ঘি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নেব। দুই হাতের তালুতে সামান্য পরিমাণে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এখন এটা থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে চমচম মিষ্টির শেপ দিয়ে নেব। একইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি রেডি করে নিয়েছি। এখন গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে 3 কাপ জল দিয়ে দিয়েছি আর একটি ছিদ্রযুক্ত থালার মধ্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। জলটা ফুটে উঠলে কড়াইয়ের ওপরে থালাটাকে রেখে মিষ্টিগুলো একে একে থালার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে ভাপে হতে দেব প্রায় 8 মিনিট। 8 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। মিষ্টিগুলো হয়ে গেছে, এখন এগুলোকে একটু ঠান্ডা করে নেব। এখানে আমি ঘি আর পাউডার মিল্ক মিশিয়ে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিয়েছি। এখন এই মাওয়ার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে কোট করে নেব। আপনারা চাইলে শুধু পাউডার মিল্কেও এই মিষ্টিগুলোকে কোট করে নিতে পারেন। একইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তার সাথে সাথে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে।